গাছ বলে শিবলি তুমি আমার মতো হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে, সহজ তোমার জিন্দেগি হবে। শিবলি কয় তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে? বলে এক নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সবরকারী, ধৈর্য ধারণ করেনেওয়ালা। বলে তার দলিল কি? বলে দেখ আমার সামনে দিয়া যায় যেই ব্যক্তি, সে একটা আঘাত করে লাঠি দিয়া বাড়ি মারে, চামড়া কেটে নেয়। এত আঘাতের উপরে এত আঘাত, একবারও আমি কাউকে কিছু বলি না, বরং বিনয় হইয়া তারে তাজা ভিটামিন ফল দেই। আমারে এত ঢিল মারে, চামড়া কেটে নেয়, আমি কিচ্ছু বলি না, বিনিময়ে আরো কি দেই? ফল দেই। খাড়া হয়ে দেই না, নত হয়ে দেই, নে খা। শিবলিও তো সেই বান্দা। তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকলে আগুনে জ্বালায় কেন তোমারে? গাল ডাক দিয়ে কয় রে শিবলি, আমার মধ্যে যেমন একটা ভালো গুণ আছে, এমন একটা খারাপ গুণ আমার মধ্যে আছে। কি বলে? আমার ভেতর একটা অহংকারী ভাব আছে। আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, খালি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, নত হতে চাই না। গাছের এই স্বভাব নাই? কই অহংকার দমনের শাস্তি আগুন। অহংকার। শিবলি বলে দুই সবক পাইলাম তোমার থেকে। এক সবক ধৈর্য, আমি আল্লাহর কাছে চাই তোমার মতো ধৈর্য ধারণকারী হয়ে যায়। আর এক সবক পাইলাম অহংকারী হওয়া যাবে না, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করে। হেদায়েতের মালিককে। ওই 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ জুনায়েদ শিবলি সহ সফরে রওয়ানা। যাইতেছে 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 অনেক দূরে চলে গেলেন। হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে খ্রিস্টানদের বিশাল এলাকা। আপনারা ঢাকা থেকে যদি ওই 300 ফিট দিয়া নরসিংদী যান বা গাজীপুর দিয়া যান, গোরাশাল হইয়া গেলে ওখানে একটা বিশাল এরিয়া আছে, দেওয়াল করা খ্রিস্টান পাড়া, বিশাল। আর এখন তো খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া দিয়া ওই উত্তরবঙ্গে চট্টগ্রামে মানুষকে টাকা দিয়া দিয়া খ্রিস্টান বানায়। এগুলো বললে বলবে আমরা উগ্রবাদী, আর আমাদের বিরুদ্ধে কিছু বললে আমরা কোনো জবাব দিতে পারবো না, তো আমরা ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলছেন। যাইতে যাইতে আবু আব্দুল্লাহ তার পীর শুধু দুইজন না, অনেক মুরিদের একটা কাফেলা। যেতে যেতে হঠাৎ ওই খ্রিস্টানদের এলাকা পার হইতে গিয়া দেখে একটা সুন্দর একটা গির্জা দেখা যায়, খ্রিস্টানদের ইবাদতখানা। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আস্তে করে দাঁড়ায় গেলেন। জুনায়েদ শিবলির কাফেলাকে বললেন তোমরাও দাঁড়াও। খ্রিস্টানদের গির্জার দিকে এক নজরে তাকায় রইলেন, যেন কি ভাবলেন। এইবার কিছুক্ষণ দাঁড়ায় থাইকা মুরিদেরা কিছু জিগায়ও না, বেয়াদবি যদি হয়ে যায়। কতটা আদব তারা চিন্তা করে চলতেন। বলে চলো। যাইয়া কিছু দূর পরে ওই খ্রিস্টান পাড়ার এক মাথায় গিয়া দেখে আবু আব্দুল্লাহ জুনায়েদ বাগদাদির পীর। নজর করে দেখেন গ্রামের মধ্যে একটা পানির কূপের থেকে খ্রিস্টানদের সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি ভরে ভরে ঘরে যায়।
আবু আব্দুল্লাহ 40,000 মুরিদের পীর, ওখানেও দাঁড়ায় গেলেন। এক নজরে খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে নিয়ে যায় সুন্দরী, এক নজরে তাকায়া থাকলেন দীর্ঘক্ষণ। শিবলিও কিছু বলে না, জুনায়েদও কিছু বলে না, না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহওয়ালাদের হিসাব আলাদা। আল্লাহওয়ালাদের আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। যেমন থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দেখেছি। তিনি একদিন সফরে রওনা, দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি নেয়। একই ঘটনা, ওইটা এটা এক নাম, সেম এই লাইনে পানি নিতেছে মেয়েরা। থানবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি? কিন্তু জিজ্ঞাসা করে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এদের অন্তরে একটু দোলা খায়। ডাক দিয়া বললেন, ও ভক্তরা, বলো কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দৌড়ায়, বলো। একজন মুরিদ ডাক দিয়া কয়, হযরত, রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের দিয়ে তাকাইলেন কেন বুঝলাম না। হযরত বললেন, যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও, খবর নিয়ে তারপরে আবার আসো। 2-3 জন মুরিদ ওখানে গেলেন। যাইয়া দেখে ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল, সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থানবী কয়, আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মোহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। পাওয়ার কে দিছেন? আল্লাহ দেন। কাকে দিবেন? মুত্তাকিন যারা, তাদেরকে। কোন গাঞ্জাখোরের দিবেন। কারণ অনেক গাঞ্জাখোরও আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায়। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল রাখে ভেবে, দেখ এটা মিষ্টি হয়ে গেছে। আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল, কাছে তো বড় বাবা। বাবা না, বাবা না, শুধু বাবা নয়, কাবা কাবা। ভালো করে মনে রাখবেন, অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবেন আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকিনদের দ্বারা। কিন্তু যদি দেখেন একজন বেনামাজি পর্দা করে না, সে যদি অলৌকিক কিছু দেখায়, এটা আল্লাহ দেখান না, এটা ওর কুফরি কালাম আর জিনের খেলা। জুনায়েদ বাগদাদির কাফেলা শিবলি সহ দাঁড়ায় আছে। খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, নজর যে দিছে আর সরায় না। শিবলিকা, হযরত আমাদের খানকায় কি যাবেন না? নজর ঠিক সরায় না, ইশারা দিয়ে কয়, তোমরা যাও, যাও, আমি যাব না। শিবলি আতঙ্কিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, ব্যাপার কি বুঝলাম না। হযরত আপনি যাবেন না কেন? আবু আব্দুল্লাহ ডেকে বলে, ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না। আরো কঠিন, ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না। জুনায়েদের কাফেলা পাগল,
কান্না, এত কান্না, শিবলির কাফেলা কান্না করে। হযরত পায়ে হাত রেখে বলি, ইরাকের জমিনে আপনার এত সুনাম, দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে, জানে আপনি একজন খাঁটি মানুষ। আজকে যদি এমন হয়, আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাবো? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর আমি যারা হেদায়েত দিব না ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোন মুরব্বী কোন মুর্শিদ তালাশ করে পাবে না, অভিভাবকহীন হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, জুনায়েদের কাফেলা শিবলি সহ কান্নার আওয়াজ, তবে বেয়াদবি করে না, কারণ আল্লাহওয়ালা অন্তর যদি একটু কষ্ট পায়, না জানি বেয়াদবির কারণে ধ্বংস চলে আসে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। এই জন্যই তো আল্লাহ বারবার বলে আমাকে ভয় করো, কারণ একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে চলবে, মা বাবার সামনে অন্যায় করবে না। এই সন্তানরা, একটা শিক্ষকের ছাত্র যখন ভয় করে চলবে, তখন ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করতে পারে না। যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मावा देहद उरा মাকাম। এজন্যই তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। শুধু কি মুমিনকে বলেছেন? আল্লাহ পাক নবী যার কোনো গুনাহ নাই তাকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আপনাদের কষ্ট হইলে মোনাজাত দিয়ে দেব, কিন্তু ডিস্টার্ব করবেন না, নিজের ক্ষতিও করবেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করবেন না। মানুষ পুলিশে ধইরা থানায় নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর বেহেশতের বাগানে আল্লাহর প্রিয় ওলিরা বয়ান করেন আর মানুষ কাঁদতে থাকে, ওরে মারে কে? থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে মানুষ কাঁদতে থাকে, ওরে মারে কে? বড় কঠিন বিষয়। পাথরওয়ালা দিল হয়ে গেল, চিন্তা নাই কয়দিন এই দুনিয়ায় থাকবো। অসুস্থ মানুষটারে ডাক্তার বলে যা চায় দিয়ে দেওয়ার, বেশি দিন বাঁচবে না। কিন্তু বহু অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ মানুষ তার সামনে থেকে চলে গেছে। এরকম হয় না? কয়দিন আর জীবনের বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো রে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে হেফাজত করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার সব আমল কবুল করে নিব, জীবনের সব গুনাহ মাফ করে দিব। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের কুদরত। কত মা বাবায় সন্তানের দ্বীনের পথে নিতে চায়, মা বাবায় চায়, সন্তান চায় না। আবার অনেক সন্তান দ্বীনের পথে চলতে চায়, মা বাবা রাজি হয় না।